হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো জানুয়ারি মাসের 17 তারিখ আর বারটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 6:30। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি আর তার আগে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। তো যাই হোক, এই যে দেখো গ্যাসের স্ট্যান্ডগুলো আমি গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি আর ফ্লোরটা এখনো পর্যন্ত ভেজা রয়েছে। তো আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই। দেখো চারিপাশটা একদম চকচক করছে। তো এখন ফ্যান অন করে দেব, তারপর যে সমস্ত কাজ আছে সেইগুলো করব। তো আমার শাশুড়ি মা আর আমি সকালের কাজগুলো দুজনে মিলিয়ে মিশিয়েই করেছি। তো এদিকে বাসনগুলো আমার শাশুড়ি মা বাইরের কলপাট থেকে ধুয়ে দিয়েছিল, সেগুলো এনে এই যে রাখলাম। তো সকালের আশিবাসী কাজকর্ম সবই হয়ে গেছে আর এখন আমি ব্রাশ করব। তো ব্রাশ করতে করতে আসলাম এই রাস্তার পাশে যে জমিটা রয়েছে সেখানে। তো আমার মামা শ্বশুর মশাই এসেছে সবজি নিতে। তো আমার শাশুড়ি মা এখন পালং শাক তুলে দিচ্ছে। এখানে অনেক সবজি হয়েছে। তো এই পালং শাকগুলো এখন না খেলে আবার ফুল হয়ে যাবে। এর মধ্যে আবার মূলো রয়েছে, তারপর অনেক ধরনের সবজি হয়েছে। সমস্তটা তো একটা ভিডিওয়ে দেখানো যায় না। আর দেখো লাউ গাছগুলোতে ফুল হয়েছে। তো দেখো আমার শ্বশুর মশাইকে এই যে পালং শাক দিল আর মূলো দিল। তো এইগুলো নিয়ে যাবে, মানে সকালবেলায় রান্না করবে, সেই জন্য টাটকা টাটকা সবজি এখান থেকে নিয়ে গেল। তো আমি আবার এসেছি বাড়িতে এসেই শাশুড়ি মার কাছে আবার জিজ্ঞাসা করেছি কি রান্না করব। মা বলল কি যে ফুলকপি ভেজে দিতে আর রুটি বানাতে। তো সেই মতো অনুযায়ী আমি ফুলকপি ভেজে দিয়েছি আর এদিকে রুটি বানাচ্ছি। আর মাম্মাম সোনা তো এখন ওঠেইনি ঘুম থেকে। মাম্মাম তো ওঠে ঘুম থেকে প্রায় 9টা 9:30, আর এখন কোনো কোনো দিন 10টার দিকেও ঘুম থেকে উঠছে। তো মামামের খাবারগুলো আমি এই কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। এই কন্টেনারগুলো একদমই ফাঁকা হয়ে গেছে। তো সুজি এনে রেখেছিল বরমশাই, তো সেগুলো এখন আমি ঠিকঠাক করে রাখছি। তো আমার মেয়ে কিছুদিন ধরেই খাচ্ছে না, তোমাদেরকে আমি জানিয়েছি। কৃমির সমস্যা হওয়ার পর থেকেই খাচ্ছে খাবারগুলো, কিন্তু তেমনভাবে খাচ্ছে না, আগের মতো করেই খাচ্ছে না। তো একটু টেনশনে রয়েছে, প্রচুর চিন্তা হচ্ছে জানো তো। আগে মাম্মাম প্রায় 6-7 মিনিটের মধ্যেই খাবারটা শেষ করে দিত, কিন্তু এখন অনেকটা সময় নিচ্ছে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট লেগেই যায় মাম্মামকে খাওয়াতে। বাড়ির সকলের জন্য রান্না হয়ে গেছে, এখন শুধুমাত্র আমার মাম্মামের জন্যই রান্না করব। তো এখন আমি রান্না শুরু করে দিয়েছি, তবে এখনো পর্যন্ত কাউ মিল্ক বাড়িতে আসেনি। তো আমি ওটস আগের থেকে সেদ্ধ করে রাখবো, তারপর যখন কাউ মিল্ক নিয়ে আসবে আমার শাশুড়ি মা তখন আবার কাউ মিল্কটা ফুটিয়ে নিয়ে তারপর রান্নাটা করব। তো আজকে সকালবেলায় মামামের জন্য ওটস রান্না করছি, আর আমার মেয়ে ওটস খেতে প্রচুর পছন্দ করে। তো ওটসের মধ্যে আজকে আমি আপেল দেব। তো এই যে দেখো আমি এই ড্রাই ফ্রুটসগুলো আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এইগুলো এখন আমি খেয়েছি। আর সারাটা দিন অনেকটা এনার্জি পাই এই ড্রাই ফ্রুটসগুলো খাওয়ার পরে। তো এই যে দেখো জয়দীপ আমাদের বাড়িতে এসেছিল আর জিজ্ঞাসা করছিল যে বোন উঠেছে কিনা। তো মামামের জামা কাপড়গুলো আমি এখন ধুয়ে এই ছাদে মেলে দিয়েছি, কেননা এখনো পর্যন্ত আমার শাশুড়ি মা কাউ মিল্ক নিয়ে আসেনি। তো ভাবলাম বসে থাকবো, তো জামা কাপড়গুলো কেচে দিই। আর এই সোয়েটারটা মাম্মাম নৈহাটিতে পরে গেছিল, তো তারপর ধোয়া হয়নি, তো ভাবলাম আজকেই ধুয়ে দিই। আর সকাল করেই ধুয়ে দিয়েছি, না হলে আজকে শুকাবেই না। প্রচন্ড পরিমাণে মোটা একটা সোয়েটার। তো আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে গেছে, মানে ছাদ থেকে নেমে দেখি মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। তারপর ওর ব্রাশটা নিয়ে আসলাম আর পেস্ট লাগিয়ে নিয়ে এসেছি। আর আমার মাম্মামকে যে পেস্টটা ইউজ করাই সেটা হচ্ছে কিডোডেন্টের। তো এই যে দেখো মাম্মাম এখন ব্রাশ করবে। আর আমার শাশুড়ি মা কাউ মিল্ক নিয়ে এসেছে আর আমি কাউ মিল্ক ফুটিয়ে নিয়েছি। আর এখন রান্নাটা শুরু করছি। তবে আমি এই ওটসটা আগের থেকে জল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখন আমি এর মধ্যে আপেল দিয়ে দিচ্ছি। আপেল সিদ্ধ করে খাওয়ার থেকে কাঁচাটা খাওয়ানো সব থেকে বেশি উপকারী।
তবে সিদ্ধ করে খাওয়ালে যে এর কোনো উপকারিতা নেই এমন কোনো কথা নেই, উপকারিতা আছে, তবে কাঁচাটা একটু বেশি থাকে। তো এই যে দেখো মামামের খাবারটা রেডি করে নিয়েছি। আমার মেয়ের বয়স যখন 7 মাস ছিল তারপর থেকে ওকে সলিড ফুড খাওয়ানো শুরু করেছিলাম। আর সলিড ফুড হিসাবে মামামকে আমি আপেল সেদ্ধও খাইয়েছি। তবে কিছুদিন আগে থেকেই আমি বন্ধ করে দিয়েছি। এখন অবশ্য মামামের খাবারের মধ্যে আপেল গ্রেট করে দিই। তো এই যে দেখো আমার মামাম সোনা এখন জল খাচ্ছে। তো এখন ও জলের বোতলে জল খেতে অতটা পছন্দ করে না, তবে গ্লাসে জল খেতে সবথেকে বেশি পছন্দ করে। মেয়ের খাবার রেডি করা হয়ে গেছে আর এখনো মেয়ে জল খেয়েই যাচ্ছে। তো এই দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে। তো অনেক ফুল হয়েছে, একবারেই মনে হয় ফুটে শেষ হয়ে যাবে। তো এই ফুলগুলো বেশ ভালো লাগে, এই ফুলটা সবথেকে বেশি ভালো লাগে। তো মামামকে এখন আমি একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি, তো চুল বেঁধে দিচ্ছি। আসলে মামামের চুলগুলো অনেকটা বড় হয়েছে, আমি ইচ্ছাকৃতভাবেই মামামের চুলগুলো বড় করিয়েছি, কেননা মেয়ে বাচ্চাদের একটু ঝুঁটি বাঁধলে বেশ ভালো লাগে। তো এখন মামামকে মেডিসিন খাওয়াবো, মানে সকালে খাওয়ার আগে দুটো ওষুধ খাওয়াতে হয়। তো এই যে দেখো মামামকে এখন আমি ঔষধ খাইয়ে দিয়েছি। তারপর ওর বাপির সঙ্গে একটু গেছিল ঘুরতে, তার পরপরই মামামকে আমি সকালের খাবারটা খাইয়ে দিয়েছি। সকালের খাবার খাওয়ানো হয়ে গেছে, তারপর এসেছি বাসনকোসনগুলো ধুতে। তো মামামের বাসনগুলো এই ঘর থেকে ধুয়ে নিই। তো আজকে আমি আর মাম্মাম দুজনে মিলে যাব বাজারে। তো আমার কিছু কাজ আছে, সেইগুলো করব, আর কিছু টুকিটাকি কাজকর্ম আছে সেইগুলোও সেরে নেব। তো দেখো সব সময় যে বাজারে যাব বা সপ্তাহে 2-3 দিন বাজারে যাব এটা একদমই সম্ভব হয় না। হয়তো 15 দিনের মধ্যে একদিন যাই বা মাসের মধ্যে 1 দিন কি 2 দিন যাই। তবুও অনেক কাজ জোগাড় করি, মানে হাতে প্রায় 5টা 6টা মতো কাজ জোগাড় করি, তারপরই যাই। একটা কাজের জন্য কখনোই বাজারে যাই না। আর তোমাদের সঙ্গে কথা বলছি আর বাসনকোসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এখন প্রায় 12টা বাজতে আসলো। মাম্মামকে একটা ডিম সিদ্ধ খাওয়াতে হবে। মাম্মামের স্নানের জল আজকে ও ঠাম্মিই দিয়েছে রোদ্রে। আদিশ্রী সেই সকালে খাওয়ার পর থেকেই এইভাবে খেলা করেই যাচ্ছে। এখন অবশ্য ঘরের পেছনে যাচ্ছে ওর ঠাম্মির কাছে। তো ওর ঠাম্মি সবেমাত্র গেল, সেই কারণেই যাচ্ছে। তো মেয়ে আমার সারাদিন এই উঠানে বসে খেলতেই থাকে, সারাটা দিনই প্রায় থাকে। বাইরে বাইরেই বেশি থাকে, ঘরের মধ্যে অতটাও থাকে না। যখন ঘুমিয়ে থাকে তখনই ঘরের মধ্যেটা বেশিক্ষণ থাকে। আর এখন যেহেতু শীতকাল, শীতকালের দিনে আমরা সবাই একটু উঠানের দিকেই থাকি। আর রোদে বসে থাকতেও বেশ ভালো লাগে। এখন অবশ্য দুপুর 12টা বেজে গেছে। মাম্মামকে এখন একটা ডিম খাওয়াবো। মাম্মামকে বেশ কয়েকদিন ধরে ডিম খাওয়ানো হচ্ছে না, তো ভাবলাম কি মাম্মামকে ডিম খাওয়ানো যাক আজকে। তো এদিকে এই যে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর চলো মাম্মামকে ঝটপট করে খাইয়ে দিই। তো এই যে চলে এসেছি বাইরে, বাইরে বসিয়েই মাম্মামকে খাইয়ে দেব। আর এর পরপরই মাম্মামকে আবার স্নান করিয়ে নিয়ে যাব। আসলে আমরা যাব বাজারে, একটু তাড়া রয়েছে। আর যত সকাল সকাল করে যেতে পারবো ততই মঙ্গল। তো মেয়েকে বলছি যে বাথটবের জলের মধ্যে নামো, কিন্তু নামবে না, এইভাবে বসে রয়েছে। যতক্ষণ আমি স্নান করিয়ে না দেব এইভাবেই বসে থাকবে। যাই হোক চলো তাড়াতাড়ি করে মাম্মামকে স্নান করিয়ে নিয়ে যাব ঘরে, কেননা বেশিক্ষণ আবার জলের মধ্যে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। আর মেয়ে তো জলের মধ্যে থাকতেই সব থেকে বেশি পছন্দ করে, দেখো কিভাবে জল ধরেই যাচ্ছে। তো মেয়েকে নিয়ে চলে এসেছি এখন দোতলাতে, আর এখানে একটু রোদ রয়েছে। তো ভাবলাম এখানে বসিয়েই মাম্মামকে রেডি করিয়ে দিই। আমি অবশ্য রেডি হয়েই গেছি। তো আগে আমি রেডি হয়েছি, তারপর মাম্মামকে এখন রেডি করাচ্ছি। তো দুজনে যাব, আর মানে একটু আগে আগে না গেলে হবেই না। আর তোমাদের একটা কথা বলছি, আমার শাখা বেড়ে গেছে। তো পরশুদিনই বেড়ে গেছে, তো ভাবলাম কি যে আজকে না গেলে আর হবে না। আজকে যেহেতু শুক্রবার, আর তারপরে শনিবার রবিবার হবে না, আর সোমবারের দিন যেতে হবে। আর সোমবারে মানে সোমবার দিনে একটু কাজের তাড়া বেশি থাকে, কেননা আবার ঠাকুর পুজো আছে। ওই জন্য ভাবলাম কি সময় নষ্ট না করে তাহলে শুক্রবার দিনই যাই। তো ওই জন্য আজকেই যাচ্ছি। আর এই কানের দুলটা আমার বৌদি আমাকে এবার দিয়েছে, তো আজকেই পরলাম। তো যাই হোক চলো রেডি হয়ে গেছি আমি আর মাম্মাম, আর এখন বেরোনো যাক। তো দুজনে রেডি হতে অনেকটা সময় লেগে গেল। আর চলো এখন বাজারে যাই, কি কিনবো কি না কিনবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি শাখা কিনবো সেটাই মনে মনে ভাবছি বাড়িতে থেকে।
তো আমি আর মাম্মাম বাজারে যাব, আর কিছু কেনাকাটা করতে হবে। কি কি কেনাকাটা করি কি না করি তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি। মাম্মাম তুমি হাই করো তো। ও নো, তো চলো যাওয়া যাক। খেলতে হবে না, চলো। হ্যাঁ চলো চলো চলো। যাবে বাজারে, যাবে বাজারে যাবে। মেয়ে আমার সারাটা দিন চার দেয়ালের মধ্যেই থাকে আমার মতো। তো যখন বাড়ির বাইরে বেরোই তখন মাম্মামও অনেক খুশি হয়। তো তোমাদের ফ্ল্যাঙ্কিস দিচ্ছে। তো এখন আমার মাম্মাম সোনা হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমার মেয়ে এখন কোলে তেমনভাবে উঠতে চায় না, এইভাবেই হেঁটে হেঁটেই যায়, অনেক দিন আগে থেকেই যায়। তো চলে এসেছি এখন শাখার দোকানে। তোমাদেরকে বলেছি যে আমি শাখা নেব, আর শাখাটা বেড়ে গেছে, আর না নিলেই হচ্ছে না। আর এমনি সোনার শাখা বাঁধানো পরে রয়েছি, আর সোনার শাখা বাঁধানো পরে থাকতেও বেশ ভালো লাগে না, মানে কাজকর্ম করাই যায় না, আর প্রচণ্ড পরিমাণে নোংরা আটকে যায়। তো ভাবলাম কি যে তাড়াতাড়ি যাই শাখা নিয়ে আসি। তো এই যে দেখো কত ধরনের যে শাখা, মানে কোনটার থেকে কোনটা নেব সেটাই মনে মনে ভাবছি। তো অনেক ডিজাইন এখান থেকে দেখলাম, তবে এই জিগজ্যাগ ডিজাইনটা খুব ভালো লাগছিল। তবে এটা তেমন একটা ভালো ছিল না। এই ভাইটা আমাকে বলল কি যে তেমন একটা ভালো না, তুমি যদি কয়েকদিন পরে নাও তাহলে আমি করে দিতে পারবো। আর এই কাকার দোকান থেকেই আমি আমার বিয়ের শাখা, আমার সাধের শাখা, সমস্ত কিছুই আমি এই দোকান থেকেই নিয়ে থাকি। কাকা অবশ্য আজকে দোকানে নেই, আর কাকার ছেলেই রয়েছে, এই ভাইটাই রয়েছে। তবে খুব ভালো ভালো শাখা আমাকে দেখিয়েছে, আমি একটা পছন্দ করেছি। তো দেখো যত দেখবো ততই মাথার মধ্যে ঘুরতে থাকে কোনটা নেব কোনটা নেব। একটা নিয়ে নিয়েছি, তবে পছন্দ হয়েছে একটু নতুনত্ব ডিজাইন। তো এই ভাইটা বলল কি যে এই ডিজাইনটা নাও তো ভালো লাগবে। তো আমার বোনও প্রায় এই দোকান থেকেই শাখা নিয়ে থাকে, নিয়েছে দু একবার নিয়েছে, তবে খুব ভালো। আমার বান্ধবীকে আমি এই দোকান থেকে শাখা নিয়ে দিই। আমার শাশুড়ি মাও এই দোকান থেকেই শাখা কিনে থাকে। তো আমরা বাড়ির সবাই এই দোকান থেকেই শাখা কিনি, খুব ভালো জানো তো, একদম মানে আগের থেকেই। তো যাই হোক, এই যে দেখো শাখা পরা হয়ে গেছে, আর একটা পলা নিয়েছি, ভাইরাল পলা। তো সোনার না, এটা হচ্ছে সিটি গোল্ডের। তো যাই হোক এই যে পরিয়ে দিচ্ছে। তো এই পলাটা পরার খুব ইচ্ছা ছিল। তো ফাইনালি দেখো শাখা পলা পরা হয়ে গেছে, আর এখন সোনার শাখা পলা নিয়ে যাব বাড়িতে। তো একটু অসুবিধা হচ্ছিল, কয়েকদিন ধরে এই সোনার শাখা পলা পরেছিলাম সেই কারণেই। তো একটা সুতো নিলাম, মানে এটা হচ্ছে মামামের কোমরে দেওয়ার জন্য, কালো সুতো। আর এখন মামাম দেখো কি দুষ্টুমি করছে। একটু আসলাম স্টেশনারি দোকানে, এখান থেকে মামামের ক্লিপ নেব, কেননা কদিন পরে মামামের মাসি বাড়ি যাবে। তো মাসি বাড়িতে যাবে, ক্লিপ নেই কিছু না। তো ক্লিপ এত কিনি কিন্তু সেগুলো থাকে না, কোথায় যে হারিয়ে যায় সেটাই বুঝি না। ক্লিপ কিনি, গার্ডার কিনি, সেগুলো ঠিকঠাক করে রাখলেও হারিয়ে যায়। তো যাই হোক এই দোকান থেকে আবার ঝটপট করে বাড়িতে যাব, একটু চিন্তাই রয়েছে। আর বাড়ির বাইরে বেরোলে চিন্তা হয় যে কখন বাড়িতে ঢুকবো। তো ফাইনালি ক্লিপ নেওয়া হয়ে গেছে। এই ক্লিপটার দাম নিয়েছে, মানে এক জোড়া ক্লিপের দাম নিয়েছে 40 টাকা। ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর জামা কাপড় এখনো পর্যন্ত চেঞ্জ করিনি। শাশুড়ি মাকে দেখালাম যে এই শাখা পরেছি, তো মা বলল খুব ভালো হয়েছে। তো ওই যে দেখো আমার শাশুড়ি মাকে শাক কুচিয়ে দিয়েছি, মা ঘন্ট রান্না করবে। এগুলো হচ্ছে কলাই শাক, আগের দিন এনেছিল বাবা। তো মাম্মাম ওর দাদা ভাইয়ের সঙ্গে এই মাঠে চলে এসেছে, আর মাম্মামকে আমি খাওয়াবার জন্য নিতে আসলাম। তো এখানে বাবা জল দিচ্ছে, এই জায়গাটায় রসুন লাগিয়েছে, দেখো এই যে রসুনের চারা বেরিয়েছে ছোট্ট ছোট্ট। তো এখনো পর্যন্ত বড় হয়নি। তো দেখো কল পুঁতেছে, তোমাদের তো দেখিয়েছিলাম, এখান থেকে জল দেয়, আর অনেকটা সুবিধা হয়েছে। তো এখন আমি এখানে বসে কিছুটা ঘাস তুলছিলাম, কেননা মাম্মাম যেতে চাইছিল না। তো বললাম কি যে তাড়াতাড়ি করে বাড়িতে চলো, রান্নাও হয়ে গেছে দেখে এসেছি। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, কেননা মাম্মামকে খাওয়াতে হবে, তারপর ওর দাদাকে খেতে দিতে হবে। তো এইভাবেই কিন্তু আমি আজকে সকাল থেকে কাজকর্মগুলো কমপ্লিট করলাম। তো এদিকে দেখো রুই মাছ আর ওলকপি আলু দিয়ে তরকারি হয়েছে, ও ঠাম্মি রান্না করেছিল, সেটা খাইয়ে দিয়েছি। আজকে দুপুরবেলায় বাজারে গেছিলাম, মামামকে সঙ্গে নিয়েই গেছিলাম। আর যে জিনিসটা আনতে গেছিলাম সেটা তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো এই শাখা জোড়া এনেছি। তো আগে যে শাখা জোড়া ছিল তো সেটা বেড়ে গেছে, তো তারপর এটা আনলাম। তো একটু সরু টাইপেরই এনেছি, আগের বার যেটা পরেছিলাম সেটা একটু মোটা ছিল, তো এটা আনলাম।
আর সঙ্গে এই পলা জোড়াও নিয়ে এসেছি। আর এখন ছাদে এসে জামা কাপড়গুলো তুললাম। তো সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে, তবে মামামের এই সোয়েটারটার হাতাটা এখনো পর্যন্ত শুকায়নি, তো আর একবার রোদ্রে দিতে হবে। তো এখন বিকাল 4টে বাজে, আর চলো এখন নিচে যাই, কেননা মামামকে আবার ঘুম পাড়াতে হবে। তো 4টের দিকেই মামামকে ঘুম পাড়াই। তো এখন আমার মামাম সোনাকে ঘুম পাড়াবো, আমি ছাদ থেকে চলে এসেছি। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটি এইখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময়।